নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম দিয়ে আজকের আমার ছোট্ট ব্লগটা শুরু করলাম। তো ব্লগটা আজকে হবে, পুজো তো চলেই আসলো, একদিন পর থেকে পঞ্চমীর শুরু। তো সেই ঘর গুছাচ্ছি, সেই ঘর গুছানো নিয়ে। তো আজকের আমার নাম বনানী, আমার চ্যানেলের নাম বনানী ইনসাইড আউট। সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আর জানাই সবাইকে ছোট বড়দের দুর্গাপুজোর শুভেচ্ছা। তো চলুন ঘর গুছানো নিয়ে শুরু করা যাক, আর কিছু আপনাদের সাথে গল্প করা যাক। তো ঘর তো আমি ব্যাঙ্গালোর থেকে আসার পর মোটামুটি আমার ঘর অনেকটাই গুছানো ছিল, আর সেই জন্য এবার অতটা আমার কষ্ট হবে না ঘর গুছানোর জন্য, কারণ অর্ধেকের বেশি বলতে গেলে পরিষ্কারই রয়েছে। তবুও পুজো এসছে, পুজোতে তো একটুখানি করতেই হয়। আর এটা আমি সবসময় পুজোর জন্য, এই সেটটা আমি সবসময় পুজো যখনই আসে তখনই আমি এগুলিকে ঢালি, আর তারপরে পুজো চলে যাওয়ার পর আবার সমস্ত তুলে ধুয়ে ঠুয়ে সব আলমারিতে তুলে রেখে দিই, তারপর অন্য সেট তো লাগাই। আর এই সেটগুলো তো আমি একদম এক কালারের সব বানিয়েছি পুরো ঘরটার, যার জন্য আমি পুজোর সময় এক টাইপেরই লাগাই, দেখতে বেশ সুন্দর, লুকটাও ভালো দেয়, সেই জন্যই। তো সেগুলি আপনাদের দেখালাম। দেখুন ঘর মোটামুটি এই মানে আমার ডাইনিং প্লেসটা কমপ্লিট করলাম, কারণ একটু তো টাইম লাগছে, বুঝতেই পারছেন, একটু গরমও, ধীরে সুস্থে করতে হচ্ছে। আর এই জায়গাটা হয়ে গেল, এইবারে পর্দাগুলো লাগিয়ে নিলাম। একটু পর্দাটাও লাগাই, এই পুজোর আসলে দীপাবলি অবধি এই পর্দাগুলো আমি লাগিয়ে রাখি, বেশ ঘরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর ঘরের দেখেন লোকটা কেমন লাগছে, সেটাই আপনাদের সাথে আমি দেখাচ্ছি, যে গুছানোর পর একটু দেখালাম। এবারে চলে আসলাম আমি আমার বেডরুমে, হল আর আমার কিচেনটা হয়ে গেছে। তো এবার বেডরুমটা দেখিয়ে দিলাম। বেডরুম গুছানো হয়ে গেল, মোটামুটি ঠিকঠাকভাবেই সব গুছিয়েছি। কি ভালো লাগছে তো আমার গুছানো আপনাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমার এই ছোট্ট ঘরটা আমি কি সুন্দরভাবে গুছিয়ে তুলেছি, তার জন্য একটা কমেন্ট অবশ্যই আশা রাখতে পারি। তাই তো, রাখাটা আমার উচিত, তাই বলুন না? আর এই যে আমার মা ঘরের মানে আমি দরজার উপরে রেখেছি, আসতে যেতে যাতে মায়ের আশীর্বাদটা যেন পাই, তার জন্য। আর বাস কাজকর্ম মোটামুটি সেরে একদম ঘর ঝাড় মোছ দিয়ে এবারে আমি চলে আসলাম আমার পুজোর ঘরে। কারণ পুজোর তো সব ঠাকুরদের আমি সব নতুন বস্ত্র যে কিনেছি, মালা টালা, সে আমার তো আগের ব্লগে আপনারা দেখতেই পেয়েছেন। তাই এইবারে আজকে আমি দেখাচ্ছি যে আমার ঠাকুরদের পুরো সিংহাসনটাও পরিষ্কার করবো, আর ঠাকুরদের সবাইকে পরিষ্কার করে সুন্দর নতুন বস্ত্র মালা পরিয়ে কেমনভাবে লাগছে দেখতে। আগে সিংহাসনটা সাজানো দেখেছেন, এরপরে পুজোর যে সাজা গোজানো হবে সেইটাও দেখবেন যে কেমন লাগছে। তাই জন্য আপনাদের সামনে ডাইরেক্ট বসে পড়েছি ভিডিও করতে। তো দেখুন আমি আমার ঠাকুর ঘর মোটামুটি সাজিয়ে তুলছি, আর একটুটাও আজকে টাইম লাগবেই বলুন, হাতে পুজোর সময়, আর একটু বেশ গাছে মানে পরিষ্কার করতে একটু টাইম লাগে, কারণ অনেকটা বেলাই হয়ে গেছে। আর আজকে আমার গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। একটা গাছ আমার আছে যেটা নীলকণ্ঠ, আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, সাদা নীলকণ্ঠের গাছ খুব কম পাওয়া যায়, তো সেটা নিয়ে এসেছিলাম। কী কারণবশত জানি না, সেখান থেকেই একটা নীলকণ্ঠের মানে নীল রঙের নীলকণ্ঠের গাছ হয়েছে। এবার হয়ে ওই সাদা গাছটা আর আমার নীল গাছটা মিলিয়ে একটা খুব সুন্দর সাদা নীল মিক্সড একটা খুব সুন্দর একটা নীলকণ্ঠ ফুল ফোটে। না একদম পুরোপুরি সাদা ফোটে, না পুরোপুরি একদম নীল ফোটে, একদম দুটো কালার মিক্সড হয়ে ভারী সুন্দর লাগে। আর প্রত্যেক দিন গাছগুলোতে বেশ গোটা দশেক নীলকণ্ঠ হয়। আবার আমার মহাদেবকে একেবারে পরিপূর্ণভাবে নীলকণ্ঠ দিয়ে সুন্দরভাবে আমি পুজো দিতে পারি। আর কলকে ফুলও ফোটে, আর বেশি ফুল আমার নেই, তবে নয়নতারা কিছু গাছ রেখে গেছি, আর সেই কটা ফুল ফোটে। আর বাজার থেকে তো এবার ফুল কিনতেই হবে প্রত্যেক দিন, আর ফুলের দামও কিন্তু এবার বাজারে একটু অন্যান্য দিনের তুলনায় বেড়েই গেছে, যেহেতু পুজো এসে গেছে। যাই হোক, আমার ছিল অনেকগুলোই গাছ, তো এবারে ব্যাঙ্গালোরে যাওয়ার সময় গাছগুলো তো ছাদেই থাকে, তো
তো বলেও গিয়েছিলাম পাশের বাড়ি একজনকে যে একটু দাদা দেখবেন একটুখানি একটু জল দিলে এই জন্য গাছগুলো, যাই হোক উনিও হয়তো কারণবশত সবসময় গাছগুলিতে জল দিতে পারেনি, যার জন্য অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে গেছে। যেমন ধরুন অনেকগুলো জবা গাছ রেখেছিলাম, সেই জবা গাছগুলো কিছুটা মানে মরে গেছে, কিছুটা রয়েছে। তো এই জন্য এবার গাছে বেশি খুব একটা আমার ফুল আসে না, সেই জন্য আমাকে বাজার থেকে তো একটু ফুল কিনতেই হয়। আর যাই হোক এইসব গল্প। আর এই দেখুন আমার তারা মাকে আমি এই কালীমাটাকে আমি দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলাম, গিয়ে ওইখানে যে বসেন ওনারা দোকানে ওইখানে দেখেছিলাম এই মূর্তিটা, আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো দুটো মূর্তি আমি কিনে নিয়েছিলাম, এই বাড়ির জন্য একটা আর মানে ব্যাঙ্গালোরে বাড়ির জন্য একটা, ওখানেও নিয়ে গিয়েছিলাম। ভারী সুন্দর লাগে কারণ আর এই সিদ্ধিদাতা গণেশ আমাকে দিয়েছিল আমি যখন অফিসে মানে কাজ লাস্ট দিন যখন চলে আসছিলাম ছেড়ে, তো সেন্ড অফের সময় আমার এক স্টাফ এই সিদ্ধিদাতা গণেশটা আমায় দিয়েছে। তো সেই জন্য আমি গণেশটাকে এত সুন্দর লেগেছে দেখতে যে আমি আমার সিংহাসনে স্থাপিত করে দিয়েছি। তো আমার প্রত্যেকটা মূর্তিই বেশ মানে মূর্তির ফটো ফ্রেমের নয়, ফটো ফ্রেমের শুধু আমার নারায়ণ রয়েছে, আমার গুরুদেব আদ্যামা আর আমার শাশুড়ি মায়ের মানে গুরুদেবের ফটো রয়েছে, আর বাকি সব মূর্তি রয়েছে। দেখুন আমার মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে, মানে লাক বাই চান্স বলে যেটা, সেটাই হলো যে আমি গিয়েছিলাম স্পেন্সারে মানে লক্ষ্মী পুজোর দিন একটু লক্ষ্মী ঠাকুর দেখার জন্য, এত সুন্দর মূর্তিটা দেখেছি আর এত মায়ের মুখটা মিষ্টি যে আমি আর লোভ সামলাতে পারিনি, আমি আর দাম দর কিচ্ছু করিনি, যা বলেছে তাতেই আমি একেবারে তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন আমার রাধাকৃষ্ণ একদম তসরের হলুদ কাজ করা সুন্দর শাড়ি কিনেছি, আর মা লক্ষ্মীরও একটা লাল টুকটুকে খুব সুন্দর শাড়িটা পেয়ে গেছি, সেটাও কিনে নিয়েছি। প্রত্যেকটা ঠাকুরেরই জামা কিন্তু এবার আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। যাক এবার বাবা লোকনাথকে পরাবো, বাবা লোকনাথের জামাটা না একটু ছোট হয়ে গেছে, কি করা যায়, এখন তো আর চেঞ্জ করা যাবে না, অনেক দিন আগেই কিনেছি, তাই সেটাকে কোনো রকমভাবে একটু পরিয়ে দেবো। তো পুজোর কাজ আমি একটু করে নিচ্ছি, অনেকক্ষণ ধরে অনেকটা একটু টাইম লেগেই যাচ্ছে, কারণ মানে একটু তাড়াতাড়ি তো করা যায় না, ধীরে সুস্থে সব ঠাকুরদের জামা পরাবো, মালা পরাবো, তারপরে ফুল টুল দিয়ে সিংহাসন সাজাবো, একটু তো টাইম লাগবে তাই না। আর একটু আমার ঠাকুরদের বেশ সুন্দর লাগছে, বারবার মানে একটু পুজো মানে সাজাচ্ছি গুজাচ্ছি আর বারবার একটু তাকিয়ে তাকিয়ে দেখছি, এত ভালো লাগছে। আর সত্যি কথাই বলতে দেখবেন নতুন বস্ত্র পরালে ঠাকুর বলুন বাচ্চা বলুন যাকে দারুণ লাগে কিন্তু, তাই না। তো যাই হোক এবার মোটামুটি সব ঠাকুরদেরই হয়ে এসছে মহাদেবের। তো মানে নীল রঙের আমি যে আসনটা সেটা আমি পাইনি, তবে রুদ্রাক্ষের মালাটা বেশ পেয়ে গেছি, পরিয়ে দিলাম। তো সাদা রঙের আসনের উপরেই বসিয়ে দিয়েছি মা দুর্গাকেও, মানে ওড়না পরিয়ে মালা পরিয়ে দিয়েছি মা দুর্গাকে। বাস পুজো আমার মোটামুটি সাজানো গুজানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। কেমন লাগছে বলুন আমার সিংহাসনকে, সমস্ত ঠাকুরদের নতুন মালা পরানো হয়েছে, জামা পরানো হয়েছে, আর আমার সিংহাসন সাজানো কেমন হয়েছে এটারও কিন্তু অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করবেন। ভালো লাগলে আশা রাখি আপনাদের ভালো লাগবে আমার এই পুজোর সিংহাসনটা আর ঠাকুরদের যে জামা কাপড় পরিয়েছি আসন পেতেছি সেইগুলো। তো চলুন এবার পুজো টুজো হয়ে গেছে, এবারে ঘরের একটু ফাইনাল লুকটা আপনাদের একটু মানে দেখিয়ে দিই, একদম মানে ঘরে ঢোকার দরজা থেকে একটু ফাইনাল অল্পর মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কেমন লাগছে। এই দেখুন আমার দক্ষিণেশ্বরের দক্ষিণ কালী মা এখানে রেখেছি, এটা আমার ঘরের প্রবেশ দরজা। আর রান্নাঘর দেখুন, রান্নাঘরটাকে মোটামুটি যতটা পেরেছি সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। আমি সবসময় শারদা মাকে রাখি রান্নাঘরে, যাতে খাওয়ার কখনো অভাব না পড়ে, অন্যের অভাব না হয়। আমার সব ওই বাড়িতেও রয়েছে এ বাড়িতেও রয়েছে, আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে এই শারদা মাকে রান্নাঘরে রাখা হয়। শোনা আছে যে শারদা মাকে যদি রাখা যায় তো অন্যের অভাব কখনো হয় না, এটুকুনি আমি জানি, তাই জন্যই বললাম। যাই হোক আমার রান্নাঘরটা দেখে নিলেন, আমার কিচেনটা সুন্দরভাবে সাজিয়ে। আর এবারে দেখাবো আমার হলটা, তারপরে দেখাবো একটুখানি আমি আমার বেডরুমটা কেমন সাজিয়েছি, ছোট্টর উপরে সব দেখিয়ে টেকিয়ে নিয়ে তারপরে আমি রেখে দেবো। আজকের আমার ভিডিও শেষ। তো লাস্টে আমি আপনাদের বলতে চাই যে আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন না কেন তারা অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের পাশে রাখা মানে থাকা আর সাহায্য করা এটাই আমার কাম্য, কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমি এতটা এগোতেও পারতাম না। এইভাবেই সবসময় পাশে থাকবেন, সবসময়
সাথে থাকবেন, নোটিফিকেশান পেলে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবাই সুন্দরভাবে পুজো কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন। চলুন, গুড নাইট, টাটা, বাই বাই, আবার দেখা হবে।